পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরুর কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে বঙ্গের শাসক দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এসআইআর প্রসঙ্গে সুর আরও চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভোটার তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে প্রথমে লোকসভা ভেঙে দিয়ে আপনি ভোটে যান। আমি ভোটার তালিকা থেকে সাংসদ হয়েছি, বিজেপির অনেকে সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তাহলে সবাই তারা ইস্তফা দিক। অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন, প্রায় 60% বেশি প্রতিনিধি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে। তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। সেই সঙ্গে এই ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। 2002 সালের এসআইআর এর প্রসঙ্গ টেনে তার প্রশ্ন, আপনার হাতে কি জাদুকাঠি আছে যে 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদুকাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহলবশত জানতে চাইছি, কি জাদুকাঠি আছে আপনার হাতে? অন্যদিকে ভোটমুখী অসমেও হচ্ছে না এসআইআর। এ নিয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথায়, খুব কৌশলের সঙ্গে অসমকে এসআইআর প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। অভিষেকের প্রশ্ন, বিজেপি যখন যে রাজ্যে ক্ষমতায় থাকবে সেই রাজ্যে কি এসআইআর হবে না? তাহলে এক দেশ এক ভোটের গল্প বলেন কেন? খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে, এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী 5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এসব গল্প দেন কেন? পাশাপাশি উত্তর পূর্বের সীমান্তবর্তী 4 রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু না করার জন্য কেন্দ্রের শাসক দল ও নির্বাচন কমিশনকে একহাত নেন অভিষেক। মানচিত্র তুলে ধরে অভিষেক বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী 5 রাজ্যের মধ্যে শুধু বাংলাতেই এসআইআর হচ্ছে। আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, মায়ানমার সীমান্তবর্তী 4 রাজ্য যথাক্রমে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও এসআইআর হচ্ছে না। মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না। মায়ানমারের সাথে যারা বর্ডার শেয়ার করছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। অর্থাৎ অভিষেক তার বক্তব্যের মধ্যে দিয়ে এসআইআর এর যৌক্তিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাস ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।